রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যাচ্ছে? রমজানের শিক্ষা আমাদেরকে একটা সিয়াম উপহার দিয়ে যাচ্ছে। 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন তেলাওয়াত, 4 নম্বরে মুত্তাকি তাকওয়া। এই 4টা উপহার আমাদেরকে দিয়ে যাচ্ছে। রমজান শুধু আমরা রমজান রোজা রাখলাম, শুধু রমজানে এতটুকুই ক্ষান্ত নয়, সারা বছরে বিভিন্ন নফল রোজা আছে। রমজানে আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হলো, ইবাদতের ট্রেনিং দেওয়ানো হলো। সৌরভ এটা দিয়ে আমাদেরকে রোজার ট্রেনিং দেওয়া হলো, আমরা যেন সারা বছর বাকি নফল রোজা কিছু কিছু যেন রাখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন কি জন্য রোজা রাখেন? নবীজি উত্তরে বললেন, সোমবারের দিন, এদিন আমার জন্ম, এর শুকরিয়া হিসেবে আমি রোজা রাখি। আর বৃহস্পতিবার এই দিন আল্লাহ তাআলা আদম সন্তানের, মানুষদের আমল আল্লাহর কাছে তুলে ধরেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা যেন আমার আমলনামা খুলেই যেন দেখতে পান যে আমি রোজাদার। রোজা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। এর জন্য নবী সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। এরপরে প্রতি মাসে আইয়ামে বীজের রোজা, 3টা রোজা, 13, 14, 15, এই 3টা রোজা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বেহেশত থেকে দুনিয়াতে যখন পাঠাইয়া দিলেন, তিনি দেখলেন তার শরীরটা কেমন যেন ফ্যাকাশা হয়ে যাচ্ছে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বেহেশতে থাকতে আমার শরীরের ভিতরে একটা নূর নূর ভাব ছিল, শরীরের ভিতরে সজীবতা ছিল, সুন্দর ছিল, এটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তুমি 13 তারিখের আইয়ামে বীজের 13 তারিখে রোজা রাখো। হযরত আদম 13 তারিখে রোজা রাখলেন। দেখেন শরীরের মধ্যে কিছুটা নূরের ভাব চলে আসলো, ফ্যাকাশে ভাব কিছুটা হালকা কেটে গেল। এরপরে আল্লাহ তাআলা 14 তারিখে রোজা থাকতে বললেন, তিনি 14 তারিখে রোজা রাখলেন। দেখলেন আরেকটু কিছুটা ফ্যাকাশে ভাব কমে গেছে, চেহারার মধ্যে, শরীরের ভিতরে সজীবতা কিছুটা ফিরে আসছে, চেহারার ভিতরে নূরের ছাপ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আবার 15 তারিখে রোজা রাখতে বললেন। হযরত আদম 15 তারিখে রোজা রাখলেন। দেখেন পুরা শরীরে নূরের ভাব চলে আসছে, যেরকম বেহেশতে ছিল তেমনটা আবার হয়ে গেছে। শরীরের মধ্যে যে ফ্যাকাশা ভাব ছিল এটা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে শরীর সুস্থ হয়, শরীরের ভিতরে নূর নূরময় ভাব চলে আসে। ওই সোনু পাউডার, ফেয়ার এন্ড হ্যান্ডসাম এগুলো মেখে সাময়িক, রোজা রাখলে এটা চিরস্থায়ী থাকবে। এই জন্য আমরা রোজা চলে যাচ্ছে, রোজাকে একবারে আমরা বিদায় না করে দিই। সারা বছরে যে নফল রোজাগুলো আছে এগুলো ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। এরপরে রমজান আমাদেরকে উপহার দিল কিয়াম। সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, এরপর আবার লম্বা 20 রাকাত তারাবি পড়লাম, কিছু কিছু নফল পড়া হয় রাতে। এই যে কিয়ামুল লাইল, রাতের নামাজ, এটাতে যেন আমরা অভ্যস্ত হয়ে যাই। প্রতিদিন 2-4 রাকাত একটু রাতে নামাজ পড়া, অতিরিক্ত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। যৌবন বয়সের ইবাদতের বেশি দাম। হাদিসের মধ্যে আছে, যারা যৌবন বয়সে ইবাদতের মধ্যে কাটিয়েছে, বৃদ্ধ বয়সে ইবাদত ঠিক মতো করতে পারে না। কখন ওযু আছে, কখন যাচ্ছে টের পায় না। 1 সেজদার জায়গায় 2 সেজদার জায়গায় 3টা মারা দিচ্ছে, কখনো একটা মারতেছে, হুঁশ পায় না। এই যে ইবাদতের মধ্যে যে উল্টাপাল্টা হচ্ছে, বিঘ্নতার সৃষ্টি হচ্ছে, ওযু আছে কিনা মনে থাকে না বৃদ্ধ বয়সে। হাদিসের মধ্যে আছে, সে বান্দা যদি যৌবন বয়সে তার কাজে লাগায়, ইবাদতের মধ্যে যদি কাটায়, যৌবন বয়সটা যদি ইবাদতের মধ্যে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা তার এই বৃদ্ধ বয়সে সে যে ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারতেছে না,
সে যৌবন অবস্থায় যেরকম ইবাদত করেছে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সেই রকম সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক যারা, তাদের শরীর ভালো, তারা দীর্ঘক্ষণ লম্বা সেজদা করতে পারে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, শরীর ভালো। এজন্য যৌবনটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রমজান আমাদেরকে উপহার দিল আরেকটা, আমরা যেন কোরআন তেলাওয়াত করলাম, প্রতিদিন কিছু কিছু, যে পারে না সেও কিছু কিছু তেলাওয়াত করে, 2-1 পৃষ্ঠা, 2-1 পাতা, ছোট ছোট সূরা। তো এটা যেন আমরা সারা বছর যেন ধরে রাখতে পারি। যারা কোরআন এক খতম করেছেন রমজানে, তারা চেষ্টা করেন যাতে সামনে রমজান আস্তে আস্তে অল্প সহ যেন একবার পড়তে পারি। আর রমজান আমাদেরকে আরেকটা উপহার দিয়ে গেল, তাকওয়া। আমরা যেন মুত্তাকি হতে পারি, এটা আমাদেরকে ট্রেনিং করানো হলো। আচ্ছা, এখানে দেখেন রোজা 2 প্রকার। একটা হচ্ছে 30 দিনের বা 1 মাসের রোজা, আরেকটা হচ্ছে সারা বছর, সারা জীবন একটা রোজা। রমজানে সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেন, হালাল জিনিস, খাদ্য পানীয় সব হালাল, এগুলো ত্যাগ করলেন, স্ত্রী সম্ভোগ হালাল, এই হালাল গুলোকে ত্যাগ করা হলো। এখন রোজা শেষ হয়ে গেল, এখন যদি আমরা হারামকে ভক্ষণ করি, তাহলে এটা কি রোজা হলো? সুদ হারাম, মাদক হারাম, আরো যে ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়াত করা হারাম। আমরা যদি এগুলোর মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দিল না, আমরা মুত্তাকি হতে পারলাম না। তাহলে এখানে একটু দেখেন, আল্লাহ তাআলা ট্রেনিংয়ে হালাল জিনিসগুলোকে হারাম করে দিচ্ছেন। আর ট্রেনিংয়ে একটু বেশি করে কষ্ট করতে হয়, আমরা সবাই জানি। ট্রেনিংয়ে একটু শক্ত করে কষ্ট করতে হয়, তাহলে ফিল্ডে সে পারদর্শী সেনা হতে পারবে। যদি ট্রেনিং মজবুত না হয়, তাহলে সে পারদর্শী সেনা হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পারদর্শী করার জন্য হালাল জিনিসগুলোকে দিনের বেলা হারাম করে দিলেন, যাতে করে আমরা সারা বছর হারাম জিনিস থেকে যেন বেঁচে থাকতে পারি। তাহলে আমরা প্রকৃত পক্ষে মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা বলেছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা এই রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় বা অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে। এখন আমরা যে কাজগুলো করব, সমস্ত কাজ সময় হলে নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা যে কাজগুলো করব, ইবাদত বন্দেগী করব, এগুলো কবরের জন্য আরেকদিন আমি বলেছিলাম 27 তারিখে, কারেন্ট ছিল না, বিস্তারিত বলতে পারিনি। তো বলেছিলাম 1 নম্বরে আমাদেরকে অবশ্যই আল্লাহর জন্য হতে হবে, 2 নম্বরে বলেছিলাম রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, সাহাবীদের তরিকা অনুযায়ী হতে হবে, 3 নম্বরে বলেছিলাম ইবাদতের জন্য হালাল রিজিক লাগবে। তাহলে 1 নম্বর আল্লাহর জন্য। আপনি যেটাই করেন, মানুষকে দান করেন, খয়রাত করেন, খাওয়ান বা মসজিদের সেবা করেন, জনকল্যাণমূলক কাজ করেন, অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, আপনি যে কষ্ট করলেন, মানুষের উপকার করলেন, সব ব্যর্থ, এগুলোর কোনো লাভ দাম নাই, এগুলো সব ভেরোলিস। এজন্য যারা মসজিদের দায়িত্বে আছে, তাদের প্রতি আমার অনুরোধ, যেটাই করবেন আল্লাহর জন্য করবেন। যদি মানুষের জন্য করেন, এই কথাটা দরকার বাড়িতে খাতায় লিখে রাখবেন, যদি মানুষের জন্য করেন তাহলে আপনি আল্লাহর থেকে কোনো ফল পাবেন না। আর এটা আমি 100 বার চ্যালেঞ্জ করে বলতে পারি, মানুষের মন জয় করতে পারবেন না। আর যদি আল্লাহর জন্য করেন, মানুষ একটু কথা বললেও, একটু দুঃখ দিলেও, আঘাত করলেও মনে হবে আমার তো এটাই তো শেষ দিন নয়, জান্নাতে তো আরো অফুরন্ত পাওয়া যাবে, এবং আমি যেটা করেছি আল্লাহর জন্য করেছি, মানুষ কি বললো তাতে কি আছে। এই জন্য অবশ্যই আল্লাহর জন্য করতে হবে। মানুষের জন্য করলে মানুষের মন জয় করতে পারবেন না, কখনোই সম্ভব নয়। মানুষের মন ওই সময় ভরবে যখন কবরের মাটি পড়বে, এর আগে মন ভরবে না। আল্লাহর জন্য করতে হবে। 2 নম্বর রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। সময় হয়ে গেছে, আর 1 মিনিট আছে। আচ্ছা, আমি বলে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। 2 নম্বরে রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন হজ করা একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ইহরাম বাঁধা, তালবিয়া পড়া, কাবা তোয়াফ করা, সব ভালো কাজ। এখন যদি কেউ আপনাদের ইসলামপুর ঘুষকুর বাজারের মধ্যে কেউ একটা কাবা তৈরি করলো, বানালো নিজের থেকে, এটা দিয়ে সুন্দর করে একটা কাবা তৈরি করলো, এরপরে ইহরাম বেঁধে একটা লাঠি হাতে নিয়ে
তোয়াফ করতেছে আর তালবিয়া পাঠ করতেছে, তাহলে আপনারা তাকে কি বলবেন? ইবলিস বলবেন না? শয়তান না? ভণ্ড বলবেন না তাকে? না তাকে ভালো বলবেন? কি জন্য? সে তো সব ভালো কাজ করতেছে। তোয়াফ করা ভালো কাজ, তালবিয়া পড়া ভালো কাজ, ইহরাম বাঁধা ভালো কাজ, একই কাজ, সব ভালো কাজ, কিন্তু কি জন্য খারাপ বলতেছেন? খারাপ বলার কারণ হচ্ছে হজ করার একটা আলাদা পদ্ধতি আছে যেটা শরীয়তের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী হজ করতে হবে, মক্কায় যেতে হবে, সেইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের থেকে যে পদ্ধতিটা চালু আছে সেই অনুযায়ী হজ করতে হবে। এখন এখানে যে করতেছে এটা নিজের বানানো, তৈরি করা, সব ভালো কাজ করতেছে, তালবিয়া পড়তেছে, ইহরাম বেঁধেছে, তোয়াফ করতেছে, কিন্তু নিজের তৈরি করা, এই জন্য এটা খারাপ হয়ে গেল। আর বেশি বলবো না। আর 3 নম্বরে বললাম অবশ্যই হালাল খাদ্য হতে হবে। আর আজকে যেহেতু শেষ তারাবি, আপনাদেরকে দীর্ঘ 1 মাস আমরা তারাবি পড়লাম, আপনাদেরকে পড়ালাম, তো আমরা সঠিকভাবে হক আদায় করতে পারিনি। এই জন্য আমরা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করব এবং আমার জন্য সকলে বিশেষ করে দোয়া করবে।